ওকে, লেটস গো, শুরু করা যাক। আমার এই রক টু রাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আর আমার বন্ধু চলেছি চারধাম যাত্রায়। আমি থাকি আগরপাড়ায় আর আমার বন্ধু সেও থাকে আগরপাড়ায়। জার্নিটা হচ্ছে আগরপাড়া থেকে শুরু, আর আমরা চারধাম যাত্রা করব। তার মধ্যে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী সবই আছে। আমাদের এই যাত্রা শুরু হলো মে মাসের 11 তারিখে। আমরা যাচ্ছি আজকে কলকাতা টু কেদারনাথ। কলকাতা বলছি এই কারণে, কারণ আগরপাড়াটা কলকাতার মধ্যেই পড়ে। আমরা NH2 ধরে যাচ্ছি। আজ ফার্স্ট ডে, আমাদের টার্গেট হচ্ছে বিহারের গয়া। ফার্স্ট ডের জার্নি শেষ হলো, আমরা পৌঁছে গেলাম গয়াতে। আজ নিয়ার অ্যাবাউট 415 কিলোমিটারের মতো আমরা রাইড করেছি, মানে আগরপাড়া থেকে গয়ার এই হোটেলটাতে, যেটার নাম হচ্ছে পিকে ইন্টারন্যাশনাল। আমরা হাইওয়ের ওপরেই আছি, হাইওয়ের ওপরেই হোটেলটা, যেখানে আমাদের এসি রুম ভাড়া নিল 1700 টাকা জিএসটি নিয়ে। ডে 2 জার্নি স্টার্ট। আমরা সকালবেলা হালকা টিফিন করে বেরিয়ে গেলাম। আজ আমাদের টার্গেট হচ্ছে প্রতাপগড়। দেখা যাক কতটা পৌঁছাতে পারি। অবাক হচ্ছেন তো, ভাবছেন কেদারনাথ যাত্রায় আবার বিয়ে কোত্থেকে এলো? না না, অবাক হওয়ার কিছু নেই। আমরা প্রতাপগড় পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে এখানে দেখছি একটা বিয়ের অনুষ্ঠান চলছে, তো সেখানে আমরাও সামিল হয়ে গেলাম, এনজয় করছি মুহূর্তটাকে। আর জায়গাটার নাম হচ্ছে সমসপুর, প্রতাপগড়ের সমসপুর। আর যখন লাদাখ গেছিলাম তখন আমরা এই হোটেলেই উঠেছিলাম, কারণ এই রুটেই একটাই ভালো হোটেল। হোটেলটার নাম হচ্ছে রাজপুত হোটেল। এসি রুম রেন্ট নিলে আমাদের কাছ থেকে 1800 টাকা। আজকে সকালে গয়া থেকে বেরিয়েছিলাম আর প্রতাপগড়ে পৌঁছালাম। 425 কিলোমিটারের মতো রাইড করেছি আজকে। আজ আমাদের থার্ড ডে। আমাদের টার্গেট হচ্ছে লখনৌ, বরেলি। হালকা টিফিন করে আমরা বেরিয়ে পড়লাম। দেখি, প্রচণ্ড গরম, মানে কিছু বোঝাতে পারবো না গরম কীরকম। খুবই গরম লাগছে, প্রায় এখানে 40-42 ডিগ্রির আশপাশ টেম্পারেচার আছে। তার মধ্যে জ্যাকেট পরে যাওয়া যে কী কষ্টকর সে বুঝতে পারছি। এই জ্যাকেট পরে আর চালানো যাচ্ছে না, তাই পথে একটু দাঁড়ালাম। ওয়েদার তো বিভৎস গরম, কিছু বলার নেই। তো জ্যাকেটটা খুলবো, আর বেসিক্যালি ওই কারণেই দাঁড়ানো। আর একটু জল খাবো, খেয়ে আবার বেরিয়ে যাব। ওকে, আজ ডে 4। আমরা চলেছি বারেলি টু রানীক্ষেত। কালকে বারেলি ঢুকতে ঢুকতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো বলে আর সেরমভাবে ভিডিও করা হয়নি। তো আজকে আমরা সকাল সকাল বারেলি থেকে বেরিয়ে গেলাম। আমাদের টার্গেট রানীক্ষেত। দেখা যাক কতটা পৌঁছাতে পারি। এর পথে আমরা মাঝখানে কত সুন্দর আম গাছ, এখানে ভর্তি আম হয়েছে, একদম হাতের কাছে আম। এই আমাদের দুটো বাইক, আমার আর আমার বন্ধুর। আমারটা মিটিওর আর ওরটা ডমিনর 400। অবশেষে পাহাড়ের দেখা মিলল, ভালোই লাগছে বেশ। চারিদিকে পাহাড়, তার মাঝখানে একটা ছোট্ট ক্যাফে যার নাম হচ্ছে রয়্যাল ক্যাফে। আমরা দুপুরের খাবারটা এখানেই খাবো। এই রানীক্ষেত যাওয়ার পথে দাঁড়িয়েছি, দুপুরে লাঞ্চ করলাম আমরা এখানে। অসাধারণ একটা সুন্দর রেস্টুরেন্ট, সাজানো পাহাড়ের মধ্যে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেছে। আর ওয়েদার কি বলবো, ওয়েদার বলবো না যে খুব গরম, গরমটা অনেক কেটেছে, বাট অতটা ঠান্ডা নেই। বিকেল 5টা বাজে। একটু চা পেলে ভালো হতো, বাট পাহাড়ের মাঝখানে একটা সুন্দর দোকান পেয়ে গেলাম, যেখানে দেখলাম খুব সুন্দর সুন্দর সফট ড্রিঙ্কস বিক্রি হচ্ছে। এটা রানীক্ষেত যাওয়ার পথেই পড়ে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছি। এখানে আমরা সোডা ওয়াটারের অর্ডার দিয়েছি, যেটা লেবু আর পুদিনা দিয়ে বানিয়ে দেয় ওরা। তো টেস্ট করে দেখি কেমন। Yes. Cheers. Yes. ছাঁচ भी হচ্ছে।
লেমন সোডা ওয়াটার খেয়ে ভালোই লাগলো। আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে এখানে একটু জ্যাম লেগেছে, মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। একটা কথা বলবো, এখানে চোখে আমরা যা দেখি আর যা অনুভব করি সেটা কোনোদিনই ক্যামেরায় বন্ধ করা যায় না। যত দেখছি তত স্তব্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর ভিউ, মানে আমরা এখনও রানীক্ষেত পৌঁছাইনি, পৌঁছাবো, তাতেই আমরা যা ভিউ পাচ্ছি অসাধারণ। আর এই জঙ্গলের আঁকাবাঁকা রাস্তায় বাইক চালাতে যে কি ভালো লাগছে, মানে বোঝাতে পারবো না, বোঝানো যাবেও না। অবশেষে রানীক্ষেত পৌঁছালাম। এখন বাজে 6:15। এখন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে হোটেল বুক করা। এখানে প্রচণ্ড ভিড় দেখছি, দেখি কোথায় হোটেল পাওয়া যায়। রানীক্ষেতে আমরা হোটেল পেয়ে গেলাম, হোটেল বুক করে নিলাম। হোটেলের রেন্ট নিল 1500 টাকা। রুমগুলো ভালোই। সন্ধে হয়ে গেল, কারণ পাহাড়ি রাস্তা, যেখানে আপনি জোরে চালাতে পারবেন না। গাড়ি 20, 22, 24, 40 এরম স্পিডে চলেছে কোনো কোনো জায়গায়। খুব রেয়ার জায়গা আছে যেখানে হয়তো 80, 70, 80-তে চলেছে। তো ওই কারণে সন্ধে হয়ে গেল। আর রাইড করেছি আজকে খুবই কম, মাত্র 190 কিলোমিটার। কিন্তু সন্ধে হলো এই কারণেই, মাঝখানে আমরা অনেক দাঁড়িয়েছি। এখানে এসে ভালোই ঠান্ডা লাগছে। আর কাল সকালে দেখি ড্রোন ওড়ানোর ইচ্ছে আছে। কাল আমার ফার্স্ট ড্রোন শট হবে। আজ আমাদের 5th ডে। আমরা চলেছি রানীক্ষেত টু কর্ণপ্রয়াগ। আজকেও পাহাড়ি রাস্তা, দেখা যাক। খুবই সুন্দর ওয়েদার আর দারুণ পরিবেশ, হেভি ভিউ পাচ্ছি। दादा आप लोग यहीं के हो? यहाँ से कर्णप्रयाग कितने दूर है? 80 यहाँ से राइट हो जाना। यहाँ से राइट हो जाना 80 किलोमीटर सीधे कर्णप्रयाग। थैंक यू दादा। এইখানে একটা অদ্ভুত মজার কেস, যেহেতু রাস্তাটা আঁকা বাঁকা, গাড়ি মোটামুটি আসতেই চলছে। দেখছি মাঝে মাঝেই পাহাড় থেকে ছোট ছোট পাথরের স্টোন চিপ টাইপের ওপর থেকে নিচে পড়ছে। গাড়িতে পড়ছে না, বাট ওপর থেকে নিচে পড়ছে। না কী রে ভাই, দেখি তো কী কে। দাঁড়িয়ে দেখি এক ঝুন্ড বাঁদর বেটা খেলা করছে না কি করছে, আর ওই খেলা করতে গিয়ে ওপর থেকে পাথরগুলো নিচে ফেলছে। একটু আগে যাকে দেখলেন উনি সাইকেল চালিয়ে কেদারনাথ করে ফিরছেন। আমরা এখনও কর্ণপ্রয়াগ পৌঁছাইনি। এখানে সামনে দেখছি বিশাল জ্যাম লেগেছে, না অ্যাক্সিডেন্ট বুঝতে পারছি না। তো সেখানেই যাচ্ছি গাড়িটা রেখে। তো এখানে একটা সুন্দর মন্দির, খুবই সুন্দর পুরনো মন্দির। যেটা বুঝলাম সেটা হচ্ছে রাস্তাটা খুবই সরু, উল্টো দিক থেকে একটা লরি আসছিল আর এদিক থেকে একটা মারুতি কার যাচ্ছিল, যেটা দুজনাই আটকে গেছে একটা এমন সিচুয়েশানে যে না ও এগোতে পারছে না এ এগোতে পারছে। এখন মিস্ত্রিরা চেষ্টা করছে গাড়িটার কাঁচ ফাঁচ খুলে যদি কোনোভাবে গাড়িটাকে বার করা যায়। দেখো কিভাবে আটকেছে। फोटो ये अधिकारी साहब हैं। इनकी वजह से हो रहा है सब कुछ। ये देखिए, ये मैकेनिक साहब हैं जो ठीक कर रहे हैं।
गाड़ी का। ये देखिए, ये देखिए, ये मिस्टर गिरधर सिंह जी जिन्होंने पूरा माहौल खराब किया है, चला गया है। और ये मिस्टर देवांशु रावत जी हैं जिन्होंने आज मैकेनिकल डिग्री प्राप्त की है, पाने खोलने वाले हैं। और दियो राघो ऐसे कर लो काम को, ऐसे मजाक मत मत पेचकस ही नहीं है सर, पेचकस नहीं है, मजाक में ले रहे हो, इतनी पब्लिक परेशान हो रही है। अरे तो हम भी तो हो रहे हैं। कथावाचक बनने हो যা এটাই বাকি ছিল। 1 ঘন্টা জ্যামে দাঁড়ানোর পর এবার নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। নাও এবার দাঁড়িয়ে থাকো। ফাইনালি আমরা কর্ণপ্রয়াগে এসে পৌঁছালাম। আজ মাত্র আমরা 130 কিলোমিটার মতো রাইড করেছি। এই হোটেলটাতে আমরা স্টে করেছি, যার রুম রেন্ট নিল 1500 টাকা। আর যাই ভেতরে ঢুকি। আমরা জাস্ট এই রাস্তাটা দিয়ে এলাম। আমরা আছি এখন কর্ণপ্রয়াগে। এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে পিন্ডার নদী। আর এই যে নদীটা আসছে, এটা হচ্ছে অলকনন্দা। এই দুটো নদীর মিশ্রণ হয়েছে এই জায়গাটাকে, মিশ্রণটাকেও অলকনন্দাই বলছে এরা। তো এই হচ্ছে কর্ণপ্রয়াগের ভিউ। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর দারুণ, কোনো কথা নেই। ড্রোন শট নিয়ে আমরা বেরিয়ে গেলাম। আজ আমাদের টার্গেট কর্ণপ্রয়াগ টু গুপ্তকাশী। উত্তরাখণ্ডের ভিউ মানে কি বলবো, খুবই সুন্দর। আর আমি তো এই ভিউ দেখে কি বলবো, বাইক চালাতেই পারছি না। মনে হচ্ছে খালি থামি, দাঁড়াই আর এই ভিউতে দাঁড়িয়ে ছবি তুলি। এরই নাম পাহাড়। কখন ওয়েদার চেঞ্জ হয়ে যাবে কিচ্ছু বলা যায় না। বীভৎস বৃষ্টি নামবে। তো আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। ও প্রায় 2 ঘন্টা বৃষ্টি হওয়ার পর এই গিয়ে ওয়েদারটা একটু ঠিক হলো। তো রেইনকোট পরে নিয়েছি, পরে চালাচ্ছি। এখন একটু বৃষ্টি কমেছে। রাস্তায় আমরা যে পথ ধরে যাচ্ছি সেই পথে চোপ্তা পড়বে, আপনারা তো জানেন। অসাধারণ একটি জায়গা। তো চলো যাওয়া যাক। চোপ্তার পথে আমরা একটু দাঁড়ালাম। কি বলবো, জায়গাটা সম্বন্ধে কি কিছু বলা যায়? আপনারা দেখুন জায়গাটা একদম নিরিবিলি, কোনো সাউন্ড নেই। আর বৃষ্টি পড়াতে প্রকৃতি একটা আলাদাই রূপ নিয়েছে। উফ, কি দারুণ! ওয়াও! कैसा है वहाँ का मौसम? कैसा है मौसम भैया? बहुत खतरनाक हो गया था। कल बहुत बारिश हुई है वहाँ पे, मतलब 3 o'clock के बाद में बारिश विद स्नो था।
तो काफ़ी कोल्ड हो गया था और काफ़ी यात्री ऐसे एकदम पानी में भीगते हुए उतर रहे थे, चढ़ रहे थे। कल शाम को तो दर्शन बंद कर दिए थे आफ्टर 3 o'clock। अच्छा अच्छा। अभी तो ओपन है क्योंकि मौसम खुल गया था, लेकिन जब हम निकले वहाँ से 12 o'clock को, तब फिर वापस मौसम ख़राब होने लग गया था। तो आई थिंक आज 2 या 3 आप दिन कल दर्शन किए थे? हम कल दर्शन तो किए। हेलीकॉप्टर से गए थे या? हेलीकॉप्टर की बुकिंग बिफोर 7 days की चल रही है। अभी वेबसाइट बंद कर दी गवर्नमेंट ने, तो गवर्नमेंट ये कह रही है कि अभी बहुत ज़्यादा यात्री है, इसलिए 7 दिन प्री बुकिंग करोगे तो हम लोग अभी हेलीकॉप्टर नहीं होगा कि हम लोग रिसेंट टिकट पे तो पॉसिबल ही नहीं है। आपको यानी तो खच्चर से जाना पड़ेगा, हाँ। यानी तो उसका क्या रेट है? खच्चर का अगर स्लिप कटवाते तो 2500 ले रहे हैं। हालांकि वो लोग स्लिप पे काम नहीं कर रहे हैं, वो सब कोई 3,500, कोई 4,500, कोई 5,000। अगर আমরা এখন চোপতায় প্রবেশ করলাম। এখানকার ভিউ অসাধারণ। তো এখানটা দাঁড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে বলে আমরা দাঁড়াবো না, এগিয়ে যাব। ফেরার সময় এই রাস্তা দিয়েই ফিরতে হবে, তো তখন আমরা কিছু ভিডিও আর স্ন্যাপ নেব। অসাধারণ ভিউ যা দেখতে পাচ্ছি, কিন্তু দাঁড়ালে অনেক দেরি হয়ে যাবে। অলরেডি এখন 4টে 4:30 বাজে, তাই আমরা এগিয়ে গেলাম। এখানে গাছে বাঁদর ভর্তি, মানে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি। তো এখানে দেখি রাস্তায় নেমে বেটাগুলো খেলা করছে। ওই দেখো দেখো, চুলকাচ্ছে আবার। বৃষ্টিটা এখন কমেছে, বাট একটা গন্ডগোল হয়ে গেল। সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে আমাদের যাওয়ার কথা, সেই রাস্তা পুলিশ ব্লক করে রেখেছে। প্রচুর গাড়ি ঢুকে গেছে, ওই কারণে রাস্তা বন্ধ। এখন এই কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে, আর বৃষ্টি হওয়াতে রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে গাড়ি প্রচণ্ড স্পিড করছে। হ্যাঁ, খালি একটা জিনিসই ভাবছি, কোনোভাবে যাতে গাড়িটা পড়ে না যায়, কারণ একবার যদি পড়ে যায় তাহলে পুরো গায়ে কাদা লেগে ক্যাচাকার অবস্থা হয়ে যাবে। খুব আস্তে আস্তে চালাচ্ছি, তার মধ্যে দিয়ে অপোজিট দিয়ে গাড়ি আসছে, আবার কোনো সময় পাহাড়ে উঠতে হচ্ছে। আর সব থেকে বেশি খতরনাক পাহাড় থেকে নামাটা। কি দারুণ না রাস্তাটা, বৃষ্টি পড়ে কি দারুণ লাগছে না। কিভাবে চালাচ্ছি এটা আমরাই জানি একমাত্র। মিঠুন তো আমার থেকে অনেক পেছনে আছে, ও আরও আস্তে আস্তে নামছে, আর আমি তাও একটু জোরে চালিয়ে একটু এগিয়ে এসেছি। তবে মনে হচ্ছে না আজকে আমরা সীতাপুর পৌঁছাতে পারবো, কারণ এই বৃষ্টিটা আসাতে আমাদের অনেকক্ষণ রাস্তায় দাঁড়ি করিয়ে দিল। আর এই রাস্তাটা হওয়াতে আমরা গাড়ি কিছুতেই চালাতে পারছি না। গুপ্তকাশিতে আমরা হোটেলে স্টে করে গেলাম। এখানে রুম রেন্ট নিল 1500 টাকা। আর আজকে আমরা খুবই কম, মাত্র 120 কিলোমিটার, মানে কিলোমিটারে যা দেখতে পাচ্ছি 120 কিলোমিটার রাইড করেছি। শরীর খুবই ক্লান্ত বৃষ্টির জন্য। পাহাড়ি রাস্তায় কিভাবে চালিয়েছি আমরাই জানি। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কাল সকালে একটু ড্রোন শট নিয়ে আমরা সীতাপুর বেরিয়ে যাব। মর্নিং, আজ গুপ্তকাশি টু সীতাপুর। আজকে আমাদের 7 নম্বর দিন চলছে। কাল যদি আমরা সীতাপুর পৌঁছে যেতে পারতাম, তাহলে আজ আমরা বাবা কেদারনাথের দর্শনে বেরিয়ে পড়তে পারতাম। তো যাই হোক, একটা দিন আমাদের নষ্ট হলো, কিছু করার নেই।
আর এখান থেকে সীতাপুরও বেশি দূর না, ওই জন্য একটু দেরি করেই বেরালাম। তো এখন গিয়ে সীতাপুরে আমরা হোটেলটা বুক করি, বুক করে দেখি কি করা যায়। আমরা সীতাপুর চলে এলাম আর এই হোটেলে স্টে করে গেলাম। হোটেলের রেন্ট নিল 2500 টাকা। আর আজ আমাদের 7th ডে। আর কালকে আমরা সকালবেলা কেদারনাথ বাবার দর্শনে বেরাবো। আর কিলোমিটার শুনলে হাসবেন, গুপ্তকাশী থেকে সীতাপুর এলাম মাত্র 32 কিলোমিটার। আজকে তাড়াতাড়ি সীতাপুর ঢুকে যাওয়ায় ভাবলাম ড্রোনটা আজকেই ওড়াই। তো এটা হচ্ছে সীতাপুরের কি বলবো, কার স্ট্যান্ড, মানে এখানে যাবতীয় গাড়ি পার্কিং আছে দেখতেই পাচ্ছেন। আর এখানে হোটেলের ছাদ থেকে আমাদের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এইটা লাস্ট স্ট্যান্ড বলবো না, কারণ এরপরে আছে সোনপ্রয়াগ, সেখান অবধি হচ্ছে লাস্ট গাড়ি যায়। তো আমরা একটু পরে বেরাবো, সেটাও শ্যুট করব। লাঞ্চ কমপ্লিট, আমি আর আমার বন্ধু বেরিয়ে গেলাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনপ্রয়াগ, ওই অবধি লাস্ট গাড়ি যায়। কালকে আমরা কেদারনাথ বাবার দর্শনে যাব। তো যাওয়ার আগে একবার ভাবলাম গাড়ি নিয়ে সোনপ্রয়াগটা ঘুরে আসি। চলো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সব দর্শনার্থীরা যাচ্ছে, হেঁটে যাচ্ছে। এখান থেকে সোনপ্রয়াগ যাবে, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাবে, গৌরীকুণ্ড থেকে আসল ট্রেকিং শুরু হয়। কেউ পায়ে হেঁটে, কেউ ঘোড়ায় করে, হ্যাঁ, কেউ পিঠুতে চেপে। এটা হচ্ছে সোনপ্রয়াগের আগে কার পার্কিং, এরপরে আর গাড়ি যেতে দেয় না, খালি ওদের নিজস্ব গাড়ি যাবে। আমাদের গাড়ি আটকে দিল। এই হচ্ছে গাড়ি পার্কিং, বাইক রাখো, 4 চাকা রাখো। যার লক্ষ লক্ষ দর্শনার্থী এইসব যাচ্ছে। এইদিকে হচ্ছে কেদারনাথের পথ। আমরা এখানে যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে যে ইনফরমেশান নিতে, যে কেদারনাথ যেতে গেলে কোনো পারমিশন, হ্যাঁ পারমিশন লাগে, নাম রেজিস্ট্রেশন করাতে হয় আধার কার্ড দিয়ে। তো আমার বন্ধু গেছে করাতে। আর যারা ট্রেনে বা বাসে বা প্রাইভেট গাড়িতে আসবেন তারা অনলাইনেও করে নিতে পারেন, কিন্তু আমরা অনলাইনে করিনি। এই কারণে আমরা বাইক নিয়ে আসছি, আমরা নিজেরাও জানি না আমরা কবে গিয়ে পৌঁছাবো, ওই কারণে আমরা করিনি, আমরা অন দ্য স্পট করছি। আজ আমাদের 8ম দিন, আমরা চলেছি বাবা কেদারনাথের দর্শনে। আজ থেকে 8 দিন আগে আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম কলকাতা থেকে। 8 দিন ধরে বাইক চলছে। আজ আর বাইক না, আজ পায়ে হেঁটে। তো যাবার আগে কিছু তথ্য আমি দিই। সেটা হচ্ছে আমরা ছিলাম সীতাপুরে, সীতাপুর থেকে সোনপ্রয়াগ কালকে বাইক নিয়ে এসেছিলাম, বাট আজকে সকালবেলা আমরা বেরিয়েছি, তো হেঁটেই বেরিয়েছি। নিয়ার অ্যাবাউট 2 কিলোমিটার সীতাপুর টু সোনপ্রয়াগ। তো 2 কিলোমিটার আমরা হেঁটেই চলে এলাম। এবার সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার। আর এই 5 কিলোমিটার গাড়ি রেন্টে পাওয়া যায়, পার হেড 50 টাকা করে নেয়। আর এইটা হচ্ছে তার বিশাল লাইন। তো আমরা লাইনে দাঁড়ালাম না, আমরা পায়ে হেঁটেই 5 কিলোমিটার বেরিয়ে যাব। এই পাহাড়টা ট্রেক করে কিছুটা উঠলেই একটু শর্টকাট হয়ে যায়। তো আমরা এই পাহাড়টা দিয়ে ট্রেক করে উঠে গৌরীকুণ্ড অবধি চলে যাব। তারপরে ওখান থেকে আমরা ডিসিশান নেব যে কি করা যায়, মানে খচ্চরে করে যাব না ট্রেক করে যাব। তো বেসিক্যালি যেহেতু আমরা বাইক নিয়ে এসছি, আমার ট্রেক করার অতটা ইচ্ছে নেই, ওই জন্য আমি হেলিকপ্টার চেষ্টা করেছিলাম। বাট হেলিকপ্টার আজকে বুক করলে আপনি 4 দিন বা 5 দিন পরে পাবেন, ওই কারণে সম্ভব হলো না। তো আমরা বেরিয়ে গেলাম। তো যদি একান্তই অসুবিধা হয় তাহলে আমরা খচ্চর নিয়ে আমরা বাবার দর্শনে যাব। তো এখন পাহাড়টা ট্রেক করি, দেখি সামনে কি আছে, আর আমার সাথে আপনারাও দেখুন। এই শর্টকাটটা ইউজ করাতে আমাদের অনেকটা রাস্তাই ইজি হয়ে গেল। আমরা অনেকটাই ওপরে উঠে গেছি, ওই ব্রিজটা ধরে আমরা এসছিলাম আর অনেকটা ওপরে উঠে গেছি। তবে রাস্তা এখানেই শেষ না, এই রাস্তাটাতেই গাড়ি চলে। আর একটা গাড়িতে 10 জন মেম্বার উঠতে পারে।
পার হেড 50 রুপিস চার্জ এখানে আছে। তো যেহেতু লাইনটা অনেক বড় ছিল বলে আমরা হেঁটেই উঠে গেলাম। এই গৌরীকুণ্ড চলে এলাম। এবার এখান থেকে 16 কিলোমিটার হচ্ছে কেদারনাথের ট্র্যাক। दादा ये गर्म पानी कहाँ से आता है? मालूम नहीं कहाँ से आता है, तो कुदरती आ रहा है। এটা হচ্ছে গৌরীকুণ্ডের সেই জায়গাটা যেখানে গরম জল মানে কোথা থেকে আসে এখন অবধি কেউ জানে না। দেখতে পাচ্ছ কিনা জানি না, আমরা ঠান্ডায় কাঁপছি কিন্তু ওখানে গরম জল। এই দেখো সবাই চান করছে গরম জলে, আমরা জলটা খালি মাথায় দিয়ে বেরিয়ে এসেছি। এটা হচ্ছে গৌরীকুণ্ড বাজার। এখানে দেখছি সব কিছুই পাওয়া যায়, জায়গায় জায়গায় মেডিকেল স্টোরও আছে আর সব কিছু দোকানই আছে এখানে। আমরা সামনে এগিয়ে যাই কারণ খচ্চর সামনে থেকে বুক করতে হয়। এখানে তো অনেক খচ্চর নামতে দেখছি, কিন্তু জিজ্ঞাসা করলাম এখান থেকে পাওয়া যাবে না, কাউন্টারে গিয়ে বুক করতে হবে। তো আমরা কাউন্টারের দিকেই যাই। আমাদের মিঠুন বাবু ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে, পরোটা খেয়ে ফেলেছে। খালি পেটে ট্রেক করতে হয়, বেটা জানে না। আমরা এখন কেদারনাথের পথে আছি। লাইন আর ভিড় জানি না ক্যামেরাতে কতটা আসছে। এই দেখো ভিড়। আমাদের এই পথ ধরে যেতে হবে। এটা খচ্চর বুকিংয়ের কাউন্টার, কিন্তু এখানেও বিশাল লাইন। তো জানতে পারলাম কালো জ্যাকেট পরা যারা তারাই খচ্চর ভাড়া দেয়, তো তাদের সাথে যোগাযোগ করি। কালো জ্যাকেট পরা লোক তো অনেক পাচ্ছি, তাদেরকে জিজ্ঞেস করছি কিন্তু কেউ ফাঁকা নেই। তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে সিঙ্গেল খচ্চর পাওয়া খুব চাপ। এবার আমরা আছি দুজন, এবার প্রত্যেকের কাছে এখানে দেখতে পাচ্ছি হয় 3টে নয় 4টে খচ্চর নিয়ে দাঁড়িয়ে আছে। তারা দিলে একবারে 4টে খচ্চর বা 3টে খচ্চরই ভাড়া দেবে। এবার আমরা বললাম আমরা দুজন আছি, আমাদের দুজনকে নিয়ে নিন। ওরা বলছে যে সিঙ্গেল খচ্চর দাদা ভাড়া পাওয়া খুব মুশকিল, আপনি একজনকে নিয়ে আসুন, তাহলে আমরা এখনই নিয়ে যাচ্ছি, আদারওয়াইজ 3জন পেলে আমরা যাব। তো আমরা এখন খুঁজছি এরম সিঙ্গেল ম্যানকে যে সিঙ্গেল ট্রেক করছে বা খচ্চরে যেতে চায়। আমরা দুজন তাহলে হয়ে যাবে। তো দেখি কোথায় পাই। অবশেষে পেলাম, এই উঠেছি আমি খচ্চরে। আমাদের যাত্রা শুরু হলো। প্রায় 45 মিনিট মতো খোঁজাখুঁজির পর একটা আঙ্কেলকে পেলাম। এই সামনে বসে আছেন উনি, আর তার সামনে আমার বন্ধু বসে আছে। তো আমরা 3জন মিলে যাচ্ছি। তো আমি একদম শেষে আছি, মাঝে ওই আননোন আঙ্কেল আছে আর সামনে আমার বন্ধু আছে। এবার বলি, সীতাপুরে যে হোটেলে আমরা আগের দিন স্টে করেছিলাম ওখানেই আমরা আমাদের বাইক আর আমাদের লাগেজ একটা রুমে রেখে দিয়েছি। তো ওখানে আমাদের 2500 টাকা পার ডে রেন্টে পড়েছে রুম। তো একটা দিন আমাদের বেকার যাবে, কারণ আমরা তো আজকে কেদারনাথে মন্দিরের আশেপাশেই কোথাও থাকবো। দেখি টেন্ট পাই না, রুম পাই, জানি না কি পাবো। তবে লাগেজ নিয়ে তো আর ওঠা যায় না, বাইক নিয়ে ওঠা যায় না। তো বাইক লাগেজ সব ওই হোটেলেই রয়েছে। আমরা যাচ্ছি খুবই অল্পটুকু জিনিসপত্র নিয়ে, মানে যেটা না নিলেই নয় ততটুকু জিনিস নিয়ে আমরা ওপরে উঠছি। আর ওপরে উঠে আমরা ওখানে আজকে রাত্রিরে স্টে করব, কালকে আমরা নেমে আসব। এবার বলি খচ্চর বুকিংয়ের রেট। অফিসিয়ালি রেট হচ্ছে 2540 টাকা আপ, মানে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ অবধি উঠতে। আর রিটার্ন মানে
নামতে কেদারনাথ থেকে গৌরীকুণ্ড নামার রেট হচ্ছে 1740 টাকা, এটা হচ্ছে অফিসিয়ালি রেট। বাট অফিসিয়ালিভাবে আমরা পেলাম না, আমাদের বুক করতে হলো, আমাদের কাছ থেকে এরা 3200 টাকা পার খচ্চর নিল। কিন্তু উপায় নেই, কারণ যদি আমরা ট্রেক করে উঠি, ভিড় তো দেখতেই পাচ্ছেন, যদি পায়ে কোনো রকম প্রবলেম হয়ে যায় আমাদের তো বাইক রাইড করতে হবে, ওই জন্য আমরা রিস্ক নিলাম না, খচ্চরে করেই উঠলাম। আর ইচ্ছে আছে কালকে খচ্চরে করেই নামবো। আমি আছি শীতলের পিঠে। শীতল মানে আমি যে খচ্চরটার ওপর বসে আছি তার নাম। আর শীতলের যে মালিক তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে আমরা এখন এই একটা পাহাড়ে আছি, আর আমরা ওই পাহাড়টাতে যাব এই ব্রিজটা পার করে। আমরা এই ব্রিজ পার করব এখন। এই সিঁড়িটা খুবই খাড়া, নামতে ভালোই ভয় লাগছে। দেখো কি দারুণ লাগছে, যেমনি ভয়ঙ্কর তেমনি সুন্দর। এবছর ভিড় যেন উপচে পড়ছে, মানে অস্বাভাবিক ভিড়। মনে হচ্ছে না যে বাবার মন্দিরে যাচ্ছি, মনে হচ্ছে কোনো মেলা লেগেছে এখানে। হেলিকপ্টার তো এখানে র্যাম্পার্ট উঠছে, তাও 7 দিনের প্রি বুকিং চলছে। ক্লান্ত শীতল জল খাচ্ছে, জায়গায় জায়গায় এদের জন্য জলের ব্যবস্থা আছে। তো অনেকক্ষণ ধরে জল খাবে খাবে করছিল, তো জল খাচ্ছে এখন। এই দেখুন, ইরি আবার ক্যামেরার দিকে তাকায়। যত ওপরে উঠছি তত ভিউ খুব সুন্দর, মানে এখানে দেখতে পাচ্ছি বরফের গ্লেশিয়ার জমেছে, লোকে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছে। প্রায় 5 থেকে 6 ঘন্টা খচ্চরের পিঠে চেপে আমরা এই ওপরে উঠলাম। 6 ঘন্টার একটু বেশি হতে পারে, কারণ এক্স্যাক্ট টাইম আমি বলতে পারবো না, আমি টাইমটা কাউন্ট করিনি, তবে 6 ঘন্টার আশপাশ লেগেছে এইটুকু শিওর। মাঝখানে আমরা কোথাও দাঁড়াইনি, খালি দুপুরে একটু ভাত খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, নর্মাল ভাত 80 টাকা নিল। আর এবার আমরা যাব মন্দিরের দর্শনে। এখানে টেন্ট আছে, টেন্টের ভাড়া জিজ্ঞাসা করলাম, টেন্ট চাইছে 600 টাকা পার হেড, যেখানে 16 জন থাকবে। কিন্তু আমরা ডরমেটরিতে থাকবো না, আমরা রুম খুঁজছি। তো সামনে হোটেল আছে, তো যাই সেখানে। এদিকে হেলিকপ্টার তো প্রচুর দেখতে পাচ্ছি, মানে খুবই হেলিকপ্টার উঠছে, মানে কতটা রাশ আছে বোঝা যাচ্ছে যে একটা হেলিকপ্টার এসে ঠিকমতো ল্যান্ডও করছে না। ওদিক থেকে মানে যারা প্যাসেঞ্জার তারা নামছে, আর ওদিক থেকে আবার একদল ছুটে আসছে ওই হেলিকপ্টারটায় ওঠার জন্য। মানে হয়তো খুব বেশি হলে 40-50 সেকেন্ড দাঁড়াচ্ছে, তার মধ্যে নামছে, উঠছে, আবার হেলিকপ্টারটা উল্টো ঘুরে যাচ্ছে, মানে প্লেটটা থামছে না। তো আমরা মন্দিরের দিকে যাই, রুম তো বুক করতে হবে, কিন্তু তার আগে আমার ইচ্ছে একবার মন্দিরটা দর্শন করা, মন্দিরটা দেখা পেলে তারপরে আমরা। আর এই হচ্ছে লম্বা লাইন, যারা পুজো দেবে তার লাইন। তো যা দেখে মনে হচ্ছে কম করে এখানে 60-70 হাজারের বেশি লোক দাঁড়িয়ে আছে, কারণ মন্দির এখান থেকে আরও 1 কিলোমিটার, সবে 1 কিলোমিটার আমি এসছি। বিশাল লাইন দেখতে পাচ্ছি। আর ভিউ না, কিছু বলবো না ভিউয়ের ব্যাপারে, কারণ কিছু বলা যেতে পারে না, এখানে কোনো ভাষা নেই। অবশেষে মন্দিরের চূড়াটা দেখতে পেলাম। আর একটা কথা বলবো, শরীরের যে ব্যথা বেদনা যা ছিল না, যে কষ্টটা ছিল, আমরা আজকে প্রায় 8 দিন ধরে বাইক চালাচ্ছি, বাইক চালিয়ে তারপরে সকালবেলা উঠেছি, উঠে এতটা পথ হেঁটেছি, তারপরে আবার খচ্চরে 6 ঘন্টা যে মানে কনস্ট্যান্টলি বসে থাকা, এটাও যে কষ্টকর সেটা যে উঠে সে জানে। কনস্ট্যান্টলি আপনি নামতে পারবেন না চাইলেও, কারণ জায়গা খুবই ছোট। আবার যদি কষ্ট করে নেমে যান, আপনাকে যেখানে সেখানে উঠতে দেবে না, আপনাকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে, তারপরেই আপনি আবার উঠতে পারবেন। তো বিশাল ভিড় দেখতে পাচ্ছি, মন্দিরটা দেখার পরে যেন ব্যথা বেদনা সব চলে গেল। তো এখন আমি সবার ফার্স্ট যাব মন্দিরে, মন্দিরে গিয়ে মন্দিরটা দর্শন করব,
তারপরে ইচ্ছে আছে আমার মন্দিরের আশেপাশে কোনো হোটেলে আমার থাকার, কিন্তু আমার যা মনে হচ্ছে না যে কোনো হোটেল পাবো। অবশেষে মন্দির প্রাঙ্গণে চলে এসেছি, শরীরে একটা এনার্জি ফিল করছি। অপূর্ব 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 দৃশ্য আর হাজার হাজার দর্শনার্থী, কি বলবো কিছুই বলার নেই। তবে আমি সবার ফার্স্ট এখন আমি যাব ভীমশিলাটার দর্শনে, যেই ভীমশিলাটার জন্য এই মন্দিরটা বেঁচে গেছিল। সেই ভীমশিলাটা শুনেছি সবাই পুজো দেয়, যেটা মন্দিরের পেছনে আছে। শিলাটা ভেসে এসেছিল জলের স্রোতে, তো মন্দিরটার পেছনে সেই ভীমশিলাটা দর্শন করি। চলুন। আমি চলে এসেছি মন্দিরের পেছন সাইডে, আর দেখতে পাচ্ছি এই সেই ভীমশিলা যার জন্য এই মন্দিরটা বেঁচে গেছিল। আর সবাই পুজো দিচ্ছে, পাথরটা ছুঁয়ে প্রণাম করছে। ওফ, কি দারুণ! ফটো তুলছে। এই পেছন দিক থেকে জলের স্রোত এসছিল। এখন মেঘলা ওয়েদার। ওয়াও! এক দাদাকে রিকোয়েস্ট করাতে সন্ধ্যার আরতির লাইনে দাঁড়িয়ে পড়লাম আরতি দেখার জন্য। পরের দিন মন্দিরে পুজো দেব বলে সকালে 3:30 সময় লাইনে দাঁড়িয়েছি, আর দেখতে পাচ্ছি দেবডলি যাচ্ছে বাবার দর্শনে। কি সুন্দর নাজারা, আপনারাও দেখুন। আজ 9 নম্বর দিন, এখন বাজে সকাল 3:30। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, বিশাল লাইন পড়ে গেছে, আর মন্দির খুলবে সকাল 6টায়। আজকে 9 নম্বর দিন, সকালে আমাদের পুজো হয়ে গেছে দেওয়া। এর ভেতরটা, এই যে এর ভেতরটাতে আমরা একটা হোটেল পেয়ে গেছিলাম। রুম ভাড়া নিয়েছিল 3000 টাকা, ঠিকঠাক। অন্তত টেন্ট থেকে ভালো ছিল, কারণ খুব ঠান্ডা ছিল রাত্রিরে। রুম থাকাতে একটু ঘুমাতে সুবিধা হয়েছে। তো আজ আমাদের নেমে যাবার পালা। কালকে আমরা এই ভিউ পাইনি, মেঘলা ওয়েদার ছিল। মন্দিরের পেছনের পাহাড়টা দেখুন, পুরো গ্লেশিয়ারে ঢাকা। তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই কীরকম ঠান্ডা পড়েছিল রাত্রিরে। কালকে আসার সময় ড্রোন ক্যামেরাটা আমরা হোটেলেই রেখে এসেছি, নিয়ে আসতে পারিনি, কারণ একদম ছোট লাগেজ নিয়ে ওপরে এসেছি। তবে মনে হচ্ছে নিয়ে এলে খুব ভালো হতো। তো যাই হোক, আজ তো নেমে যাবার পালা। নেমে যাওয়ার আগে আরেকবার মন্দিরটা একটু ভালো করে চোখ জুড়ে দেখে নিই। এখানে ভিআইপি পাস বা ওই টাইপের কিছু ব্যবস্থা আছে, মানে 1000 টাকা যদি আপনি দিয়ে এখানে বুক করেন, তাহলে যে ঠাকুরমশাই থাকবে সে আপনাকে মন্দিরের ভেতরে, যেখানে সবাই যেতে পারে না, একদম বাবার মন্দিরের যেখানে শিবলিঙ্গটা আছে সেইখানে আপনি ঢুকতে পারবেন। ঢুকে মাথা ঠেকিয়ে পুজো দিতে পারবেন, ছুতে পারবেন। কালকের ভিউ তো ভালো ছিল, বাট আজকে সকালের ভিউ যেন আরও ভালো। মেঘ একটুকু নেই, আকাশ একদম ক্লিয়ার বলে পাহাড়, গ্লেশিয়ার পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। খুবই ভালো লাগছে। এই জন্যই সবাই বলে জান্নাত, সত্যি জান্নাত। আমার একটা স্বপ্ন পূর্ণ হলো। আজ মনটা খুবই খারাপ, কারণ আজ আমাদের নিচে নেমে যেতে হবে। কিন্তু কিছু করার নেই, কারণ আমাদের আজ 9 নম্বর দিন চলছে। এখন আমাদের অনেক জার্নি বাকি। একমাত্র হয়তো সেই কারণেই নেমে যাচ্ছি, নইলে আরেকটা দিন হয়তো এখানে থাকতাম। তো যাই হোক, 1740 টাকায় আমরা খচ্চর পেয়ে গেছি। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আমরা কলকাতা থেকে বাইক রাইড করে বাবা কেদারনাথের দর্শন করলাম। এর পরের পার্টে আপনারা দেখবেন কেদারনাথ থেকে আমরা আর কোথায় কোথায় গেলাম আর কিভাবে আমরা রিটার্ন করলাম কলকাতায়।
কলকাতা শহরে যেরকম গাড়ির জ্যাম লাগে এখানে খচ্চরের জ্যাম লাগে। তো যাই হোক, জ্যাম লাগলে কোনো কাজ নেই, তো আমি পায়ে হেঁটে এগোতে থাকি। গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ যেটা আমরা দেখেছিলাম স্যাটেল কার পাওয়া যায়, যেটার পার হেড 50 টাকা করে নেয়। তো গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ আমরা স্যাটেল কারেই বেরিয়ে যাব। আর যতদূর আমার জানা আছে সোনপ্রয়াগ থেকে সীতাপুর মনে হয় পায়ে হেঁটেই যেতে হবে আমায়, ওখানে কিছু পাওয়া যায় না। তো ওটা পায়ে হেঁটেই বেরিয়ে যাব। আজকে আমাদের সীতাপুরের হোটেলে তো লাগেজ বাইক সব রাখাই আছে, ওখানে আজকে রাত্রিরে আমরা স্টে করব। আর কাল সকাল থেকে আবার জার্নি শুরু।